রাহমাতুল লিল আলামিনকে শোয়া দিলেন। নবীজির দুধ ভাই দেখে তো অস্থির হয়ে গেলেন। দৌড়াইয়া যাইয়া মার কাছে বললেন, হালিমাতুস সাদিয়াকে বললেন, মাগো ও মা, আমার আরবি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা জানি শুয়ে ফেলেছে। মা ও মা, তার সিনা সাফ করে ফেলেছে। যে অবস্থায় দেখেছি মনে হয় দুনিয়ার জমিনে নাই। আমার ভাই যদি মারা যান, এই সন্তান তো তোমার না। তার মা আমিনার কাছে তুমি কি জবাব দিবে? হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, পেরেশান হয়ে গেলেন। আমি তো আমিনার কাছ থেকে সন্তানটাকে কিছু দিনের জন্য চেয়ে আনলাম, যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায় আমি কি জবাব দিব? দৌড়ায় আসেন, এসে দেখেন রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ, তোমার কি কিছু হয় নাই? তোমার কি কিছু হয় নাই? বিশ্ব নবী ডেকে ডেকে বলেন, মাগো, কারা জানি আমাকে শুয়াইয়া আমার সিনা চাক করে পানি দ্বারা ধৌত করে আগার জায়গা মতো ফিট করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ, তোমার জামাটা একটু উঠাও। জামা উঠানোর পরে হালিমাতুস সাদিয়া দেখেন কোনো ঘা নাই, কোনো ধরনের কোনো ক্ষত নাই, শুধু একটা চিকন দাগ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর অপারেশন করলেন। অপারেশন, এই ধরনের অপারেশন আল্লাহর হাবিবের জীবনে কয়েকবার হয়েছে। আরেকবার নবী যখন মেরাজে যান, হযরতে উম্মে হানির গড়ে নবীজি শুয়ে আছেন। উম্মে হানির গড়ে সেই জিবরাইল নবীকে জমজমের পাশে নিয়ে সিনা সাফ করে সবগুলো ধৌত করে জায়গা মতো আবার ফিট করে দিলেন। ভাইরা আমার, এখানে সূরাতুল ইনশিরাহ আল্লাহ যেই অপারেশনের কথা বললেন, এটা কেটে অপারেশন নয়, এটা হলো কম্পিউটার অপারেশন, কুদরতি অপারেশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ওগো নবী, নবী গো, আমি আল্লাহ আপনার সিনাটা খুলে দিলাম। এর মানে আমি আল্লাহ আপনার সিনাটাকে খুলে দিয়েছি। বিশ্ব নবীর সিনা আল্লাহ খুলে দিয়েছেন। এর ব্যাখ্যায় আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ আমাদের নবীর সিনাটা খুলে দিলেন মানে আল্লাহ নবীজির সিনার মধ্যে দুইটা ভান্ডার দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ আমাদের নবীর সিনাটা খুলে দিয়েছেন। এর এক নাম্বারের ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের নবীর সিনার মধ্যে ইলমের ভান্ডার দান করেছেন। ইলম, কি বলেন? ইলম। ইলম বেশি হইলে সম্মান বাড়ে কি বাড়ে না? এই দেশে এই দুনিয়ায় যে যত বড় আলেম তার সম্মান তত বেশি, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের নবীর সিনা খুলে দিয়েছেন। এর মানে আল্লাহ নবীজির সিনাটাকে ইলমের দ্বারা ভরপুর করে দিয়েছেন, ইলম দিয়েছেন। নবীজির ইলম কম না বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর সিনা খুলে দিলেন। দুই নাম্বার হলো হেলেম। হেলেমের খাজানা, ইলমের খাজানা। হেলেম হলো দয়া মায়া।
আমার আপনার নবীর মধ্যে দয়া মায়া কম না বেশি? জোরে বল না। আল্লাহই বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর সিনা খুলে দিয়েছেন, মানে এলেমের ভান্ডার, এলেমের ভান্ডার, হেলেমের ভান্ডার। মনোযোগ দিয়ে শুনবেন। এলেম মানে কি? এলমে মানে এলমে শরীয়ত, তরিকতের এলেম, মারিফতের এলেম, ইবাদতের এলেম, নামাজের এলেম, রোজার এলেম, হজের এলেম, যাকাতের এলেম, যত এলেম আছে আল্লাহ সব আমাদের নবীর সিনা মুবারকে ঢুকায়া দিলেন। ভাইরা আমার খেয়াল করে শুনুন, বিশ্ব নবীর এলেম কি পরিমাণ। মনে করেন এলেমটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর একটা গুণ। এই গুণ থেকে আল্লাহ তার বান্দা বান্দীদের কিছু দিয়েছেন। উদাহরণ স্বরূপ বুঝেন, আল্লাহ এলেমটাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগকে আরো 100 ভাগে ভাগ করে 99 ভাগ আমাদের নবীর সিনার ভিতরে ঢুকায়া দিলেন। আর একটা ভাগ সারা পৃথিবীর নবী রাসূল সকলকে আল্লাহ বন্টন করে দিলেন। তাহলে সমস্ত নবীর সবার চেয়ে আমাদের নবীর ইলম কম না বেশি? সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ নবীজিকে ইলম দিলেন মানে কি পরিমাণ ইলম। হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ আমাদের নবীজিকে ইলম দিলেন মানে আউয়ালিন আখিরিন, আগে পড়ে সবার ইলম এক জায়গায় জমা করে সবগুলো আমাদের নবীর সিনার ভিতরে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। সাহেবে আসরারে ও নামুসে আকবর বরমালা, সাহেবে আসরারে ও নামুসে আকবর বরমালা, ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি আন্দর মজিদ। আগে পরের সকলের ইলম যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্ব নবীর ইলম কম হবে না বেশি? আরো জোরে কোন। আমরা ঘুমাইতেছেন নাকি? মোনাজাত দিলাম, দেখছেন চেয়ারম্যান সাহেব অসুস্থ মানুষ, এরপরে বসে আছে, দোয়া দেওয়ার ইচ্ছাই তো মনে বসে আছে, আর আপনারা বসে বসে জিমাইতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে ভাই, দ্বীনি মজলিসে বসে থাকলে সগীরা গুনাহ মাফ, ঠিক না বেঠিক? বসে থাকলে সগীরা গুনাহ মাফ। হুবুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, দ্বীনি মজলিসে যারা বসবে আল্লাহ এদেরকে নিরাশ করবে না, বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলমের তো দরদ আমরার সিনাতে নাই। ইলম যে কি দামি এটা তো আমরা বুঝি না, ঠিক কি না? যে যেটার কদর বুঝে সেটাকে সে গ্রহণ করে। কদর না বুঝলে কি? কদর বুঝতে হবে। ইলম যে কত দামি জিনিস, কত দামি জিনিস ইলম। সুবহানাল্লাহ।
লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলা ওয়া জুমলাতুহা মাজমুআতুল লিমুহাম্মাদি। কবি বলেছেন সমস্ত নবীর যত গুনাহগুণ আছে, সমস্ত নবীর যত এলেম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব জমাইয়া একা আমাদের নবীকে দান করেছেন। जहां के सारे कमालात, जहां के सारे कमालात एक तुझ में है, तेरी कमल किसी में नहीं मगर दूचा। है नबी দুনিয়ার যত পূর্ণতা আছে, যত বুজুর্গি আছে, যত আধ্যাত্মিকতা আছে, যত ভালো গুণ আছে, সব আল্লাহ আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ, সব আপনাকে আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আল্লাহ আমাদের নবীর সিনাটা খুলে দিলেন, মানে ইলম দ্বারা ভরপুর করে দিয়েছেন। ইলমের সম্মান বেশি, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ নবীজিকে বলছেন, আপনি আমার কাছে কি চাইবেন? ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। পারেননি দোড়া? আপনার ছেলেরা মেয়েরা কায়দা কোরআন আমপাড়া হাতে নিয়ে মক্তবে যায়, খুলা কি পড়ে? রব্বি জিদনি ইলমা। এগুলা কোরআন ওয়ালারা পড়ে, জোরে কোন ঠিক না বেঠিক? কিন্ডারগার্টেনের ছেলেরা কি করে? হাট্টি মাটি পড়ে, এরা পড়ে হাট্টি মাটি, ঠিক না বেঠিক? আর মক্তবের ছেলেরা পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আল্লাহু আকবার। এটাই ইলম, এটাই ইলম। ভাইরা আমার, আল্লাহ আমাদের নবীর সিনাটা খুলে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নাইলে বুঝবেন না। নবী কি আল্লাহর কাছে চাইছে? কথা কোন না, চাইছে চাইছে। নবী আল্লাহকে বলেন না, প্রভু প্রভু আমার সিনাটা খুলে দেন। এই দরখাস্ত নবী করেন না, আমরা জানি। বাবার যদি ছেলের সাথে সম্পর্ক ভালো হয়, চাওয়ার আগে দেওয়া হয়, ঠিক কিনা? যেই চেয়ারম্যানকে মানুষ পছন্দ করে, সে ভোট না চাইলেও মানুষ তারে ভোট দেয়, ঠিক কিনা? অনেকে আছে চাইলে পায়, অনেকে আছে চাইলেও পায় না, অনেকে না চাইলেও পায়, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর সিনা খুলে দিয়েছেন। নবী কিন্তু আল্লাহর কাছে বলেন না, প্রভু দেন আমার সিনাটা খুলে দেন, বলে নাই, বলে নাই। কারণ নবী চাইতে হবে না, নবীর সাথে আল্লাহর গভীর সম্পর্ক, ঠিক না বেটি? আরেক পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন নি? শুনছেন? শুনছেন? মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আপনারা কথা বলেননি? সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন না, তবে আমরা মূসা আলাইহিস সালাম তো তুর পাহাড়িকা কথা বলছি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত আল্লাহর সাথে নামাজে সেজদায় কথা বলে। সুবহানাল্লাহ। নামাজের সেজদায় কথা বলে। আল্লাহু আকবার। নামাজ পড়েননি? এজন্য হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব বলেন, লাউ ইয়ালামুল মুসাল্লি মাই ইউনাজি মালতাফাতা। মুসল্লি যদি জানতো সে কার সাথে কথা বলছে, নামাজে কখনো এদিক সেদিক তাকাইতো না। আমরা নামাজে এদিক সেদিক তাকাই কিনা? এদিক সেদিক তাকায় না। নামাজে ডানে বামে থাকা, আল্লাহর সাথে কথা হয় নামাজে। नमाज में किया मिलता, सिर झुका के देख ले,
नमाज में खुदा कसम ना सजदा में जाके देख ले। अल्लाह नमाज में क्या मिलता सिर झुका के देख ले, नमाज में खुदा कसम ना सजदा में जाके देख ले। मुस्लिम शरीफের riwayat বিশ্ব নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় থাকে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। সিজদা দেননি আল্লাহরে, সিজদা। मूसा अलैहिस्सलाम के अल्लाह डाक दिलेन पैगंबर इज़हब इला फिरआउन इन्नहु तग़ा। पैगंबर ফেরাউনের কাছে যান। ফেরাউনের নাম শুনছেন নি? খুব ভালো না নষ্ট? বিশ্ব চ্যাম্পিয়ন খোদা দাবি করছে। ছোট খোদা না বড় খোদা? হ্যাঁ, ফেরাউন কইছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। ফেরাউন যদি বড় খোদা হয় ছোট খোদাকে কিছু মূর্তি লাইন ধরে দাঁড় করে ইডি হলো ছোট খোদা আর আমি হলাম। আমি আপনাদের জিজ্ঞেস করি ফেরাউন খোদা না হুদা? আর জোরে কোন হুদা কি হুদা না? কেমন হুদা জানেননি? এক লোক মেম্বারে দাঁড়াইছে, ইলেকশন আইছে আপনার সামনে, উনার মার্কা হইল কলস। তো মেম্বারের বেগমে কলস বুট না দিয়া মুরগো বুট দিয়েছে। কি দিছে? তো মেম্বার বাসাত গিয়ে জিজ্ঞেস করতেছে বেগম রে বুট দিছো নি? কো দিছি। কি দিছো? কো মুরগা দিয়েছে। আমার মার্কা কো আপনার মার্কা তো কলস, তুমি যে কলস বুট না দিয়া মুরগা দিয়া লাইলা, কো আপনি তো ফাঁস করতাম না, আমি নিজেও জানি। কথা কই না? আছে না এমন কিছু মেম্বার বাবার জমি বিটা বেচতে বেচতে 19 বার দাঁড়াইছে, 21 বার ফেল করছে, এরপর খার হইছে আছে। বেটা কো খার হইছে আর বইতাম না। আপনার আত্মীয়ের এক আত্মীয় আছে মেম্বারি করতে করতে যা আছেন জীবনে সব দিয়ে লাইছে। কথা বুঝেন না? তো এই লোক কেমন মেম্বার বেগমের বুট পাইছে। তে ফেরাউন এমন খোদা বেগমের সমর্থন পায় নাই। জোরে এখন ঠিক না ঠিক? ফেরাউন যে খোদা হযরতে আসিয়া মানছে, এইগুলো নই বোঝা গেল ফেরাউন খোদা নয় হুদা। জোরে এখন ঠিক না ঠিক? আরে ফেরাউন যে খোদা না এটা এর নিজের কথা। একবার নীল নদে যখন পানি নাই মানুষ গিয়া বলছে আপনি তো আমরা খোদা, তাহলে একটু পানি টানি দেন। ফেরাউন কয় সর্বনাশ হইছে, শয়তান রে ব্যাং লাগাই দিছে, পেশাব করছে। ব্যাঙে পেশাব করলে আর কি পরিমাণ পানি হলো? আপনার এক কানি খেত বিজবে নি, ওই পানি হইতো না। এখন ফেরাউন তো চিন্তা করলো আমার খোদাইগিরির মধ্যে এখন হাত ফসছে, পানির ব্যবস্থা না করলে তো আমার কাম। ফেরাউন তো এটা জানে, যত বিধর্মী হোক সব জানে সমস্ত ক্ষমতার মালিক কে। আর জোরে বলেন কে? সবাই জানে। এই জন্য হিন্দুরাও দেখবেন বিপদে হলে মূর্তির কাছে বাদ দিয়া এখন উফুরুল্লাহরে ডাকে। জোরে এখন ঠিক না বেঠিক? জানে এগুলো ক্ষমতার মালিক একমাত্র ফেরাউন। কাপড় দিয়ে নিজেকে ডাকে ঢেকে খুব লুকাইয়া পাহাড়ের পিছনে যাইয়া এমন কান্না আরম্ভ করলেন আর আল্লাহকে ডাকেন, প্রভু গো আমি তো জানি আমি কেমন খোদা, আমি জানি। কথা কইলেন? হ্যাঁ প্রভু আমি খোদা হইবার যোগ্য না, তবে খোদা দাবি করে ফেলেছি, আমাকে লজ্জা দিবা নাকি? সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহর সামনে নত হইছে। আল্লাহ আমাকে আমার বান্দাদের সামনে লজ্জা দিও না, একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও,
নীল নদী একটু পানি দিয়ে আমার খোদাইরা বাঁচাইয়া দাও। যত শাস্তি দেওয়ার আমারে পরকালে দিও, দুনিয়ায় লজ্জা দিও না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমারে যত জাহান্নামে দাও, যত অপমান করার পরকালে করিও, দুনিয়ায় আমারে লজ্জা দিও না। আমরাও কিন্তু অনেক মানুষ দুনিয়া চাই, আখিরাত চাই না, আসেনি? অনেকে আবার বুঝে না, দোয়া করে আল্লাহ আমরারে যত শাস্তি দেওয়ার দুনিয়াতে দাও, পরকালে দিও না, আসেনি? আসেনি? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলেন, জোরে বলেন মিথ্যা। আপনারা কি দুনিয়াতে কানতে রাজি আছেন? কিল্লিগা দুনিয়াতে কানতে কথা কই না। এটা একটা, এই কথাটা কোরআন হাদিস বিরোধী কথা। আল্লাহর কাছে দুনিয়ার শান্তি আসেনি, আখিরাতের শান্তি আসেনি। আপনি দুনিয়াতে কিল্লিগা খাটতেন? বুঝছেন না আমার কথা? আহারে, আল্লাহ তো শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমারে দুনিয়াতেও কল্যাণ দাও, দুনিয়াতেও মঙ্গল দাও, দুনিয়াতেও শান্তি দাও, আমারে দুনিয়াতেও হাসাও, পরকালেও হাসাও। কে বলেছে আপনি দোয়া করবেন আল্লাহ আমারে দুনিয়াতে কাঁদাও, পরকালে মাফ করে দাও? আপনি বলবেন আমারে দুনিয়াতে শান্তি দাও, পরকালেও মাফ করে দাও, ঠিক কিনা? বিশ্বাস করছেন না? একটা হাদিস শুনাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর বাড়িতে গেলেন। উনি অসুস্থ, নবীজি দেখার জন্য গেলেন। আল্লাহর হাবিব যা দেখেন, সারা মিসলাল ফারাখ কাদ খাফাতা, এই লোকটা শুকাইয়া এমন শুকাইছে, একেবারে একটা পাখির বাচ্চার মতো হয়ে গেছে। আছে না অনেক মানুষ দেখবেন এমন শুকাইছে। আরে একদিন গেছিলাম এক লোক দেখতে, গিয়ে দেখি ওনার গুস্তে চামড়াটা হাড্ডির সাথে এমন লাগছে, একটা গুস্তে বলতে কিচ্ছু। আল্লাহর হাবিব যা দেখে, সে এমন শুকালো, মিসলাল ফারাখ, পাখির ছানার মতো, চড়ুই পাখির মতো একেবারে শুকায়া গেছে। আমার আপনার নবীর এলেম কম না বেশি? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, সাহাবী, ও সাহাবী, তুমি কি কোনো দোয়া করেছিলে? আল্লাহর কাছে কি কোনো দোয়া করেছিলে? কই যে হুজুর আমি দোয়া করছিলাম। কি দোয়া? আল্লাহ আমারে পরকালে যে শাস্তিটা দিবা, এটা পরকালে না দিয়া আমারে দুনিয়ায় তুমি দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহুম্মা মুআকিবিয়া ফিল আখিরাহ আকিবিয়া ফিদ দুনিয়া। আল্লাহ পরকালে আমারে যে শাস্তিটা দেওয়া, আমারে সেই শাস্তিটা পরকালে না দিয়ে দুনিয়ায় দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, হাল্লা কুলতা, তুমি কেন বললে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবীরে, কেন এই দোয়া করলি না? আল্লাহ আমারে দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি দাও। কেন এই দোয়া করলা? বিশ্ব নবী আবার তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে এই রোগ থেকে মুক্তি দান করলেন। তাহলে এই দোয়া আমি কেন লিগা আমার নিজের উপরে আযাব তাই না আনবো কেন?
কথা বুঝাইতেছি আপনাদেরকে। আমি নিজে কেন অভিশাপ দিব? আমরা অনেক সময় কই আল্লাহ আমার উপর গজব ফালাও, ঠিক না বেটি? আপনি যে এই সময় রাগ হয়েছিল বললেন, আর আল্লাহ যদি এই দোয়া কবুল করে না, অবস্থাটা কি হবে? বিশ্ব নবী বলেছেন, তুমি যে আল্লাহর শাস্তির জন্য দোয়া করলে, ফাইন্নাকা লা তুতিকু যালিকা ওয়া লা তাস্তাতি', আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার শক্তি আমাদের দুনিয়াতে আসেনি কারো। কথা কোন না, কথা কোন না। তে আপনি কেলিগা বলেন, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, এই কথা বলবেন না। আল্লাহ আমার দুনিয়া তো সুখ শান্তি দাও, পরকালেও সুখ শান্তি দাও, যেরকম ঠিক না বেটি? আরে সুখ শান্তির দোয়া করেন, দুনিয়ার সুখের ভিতরে ফুলের বিছানার মধ্যে অশান্তি আছে না? আমরা জাজিমে শুয়ে থাকলো অশান্তি, যেরকম ঠিক কিনা? 10টাও ট্যাবলেট খাইও ঘুমে ধরে না, শুয়ে ধরেছি আরামে, শান্তি। দুনিয়া তো জান্নাত না, এটার মধ্যে যত বড় সুখই থাকো এর ভিতরে অশান্তি, যেরকম ঠিক না বেটি? বাইরে আমার লক্ষ্য করে শুনুন, কষ্ট হইতেছেন আপনারা? মোনাজাত করলে কয়েক মিনিট, 12টা 10 বেজে গেছে, গভীর রাত হয়ে গেছে। অনেক মেহমান ছিল তো, একজনের পর একজন দিছে। আমি তো আলহামদুলিল্লাহ আসছি 9টা বাজে, মোটামুটি 2-2.5 ঘন্টা, 2 ঘন্টার উপরে ওয়েটিং এ। এখন এত দূর থেকে আসলাম, যদি 2-4 মিনিট ঘন্টাখানেক কথা না বলি তাহলে অনেকে বলবে যে হুজুর আইলো আর গেল। তো আমরা আর অল্প সময় থাকবো তো ইনশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহু আকবার। কোরআনের কথা শুনবেন মানে আপনার সকিনা নাজিল হতে থাকবে, সকিনা। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো সকিনা দেখি না। সকিনা দেখবেন নি? যারা ঘুমাইতেছে এর আর সকিনা দেখা যায়, যেরকম ঠিক না বেটি? আচ্ছা, মসজিদে জুমার নামাজে গিয়া ঘুমানি, উঙ্গানি। আচ্ছা, টেলিভিশনের সামনে উঙ্গাইতে দেখছেন? কেলে গিয়া কথা কই না? মসজিদে জুমার নামাজ পড়তে যে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এমন উঙ্গানি মারে, যদি আর একটু নিচে মাথা ঢুকাইতে দেয় টাইস ভেঙে যাবে, যেরকম ঠিক না বেটি? আর টেলিভিশনের সামনে 2টা-2.5টা বাজে ছায়া দেয়, ফাতি দেয় না, যেরকম ঠিক না বেটি? এখানে গজব নাজিল হয়, ওয়াজ মাহফিলে জুমার নামাজে সকিনা নাজিল হয়। শান্তি থাকলে, কলবে শান্তি থাকলে, দিলে শান্তি থাকলে এমনি ঘুম আসে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে আমার পয়গম্বর মূসা, ফিরআউনের কাছে যাও, কালিমার দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও। মূসা আলাইহিস সালাম শৈশবে ফিরআউনের ঘরে লালিত পালিত হয়েছিল, ঠিক কি না? ফিরআউন মূসা নবীর বন্ধু না শত্রু? আল্লাহ চাইলে শত্রুর ঘরেও খাওয়ায়া বড় করতে পারে কি পারে না? মূসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, ফিরআউনের কাছে আমি দাওয়াত নিয়ে যাব। আল্লাহ আমার জবানে একটু জড়তা আছে, মূসা নবী কথা বললে কথাটা একটু বাজত, জবানে একটু লগ্ন ছিল, জড়তা ছিল। আল্লাহ ফিরআউনের তো অস্ত্রের কোনো অভাব নেই, বাহিনীর অভাব নেই। আল্লাহ আমার অস্ত্র নাই, বাহিনী নাই, আমার কোনো সঙ্গী নেই, আমার জবানে একটু জড়তা। আল্লাহ আমার সিনাটাকে ইলম দ্বারা ভরপুর করে দেন, আমার সিনাটাকে খুলে দেন, যেই ইলমের দ্বারা আমি আমার দাওয়াতটা ফিরআউনকে বুঝাইয়া বলতে পারি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, 5টা জিনিস চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন সূরা তাহা। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا প্রভু ও প্রভু রব্বি ইশরাহ লি সাদরি আল্লাহ আমার সিনাটা খুলে দেন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন নাই চান নাই আল্লাহ খুলে দিয়েছেন আর মুসা নবী আল্লাহর কাছে চাইছেন ঠিক না বেটি আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ দিয়েছেন আর আমাদের নবীকে আল্লাহ চাওয়ার আগে দিয়েছেন তাহলে বোঝা গেল মুসা নবী আর বিশ্ব নবী মর্যাদার বেলায় সমান না ব্যবধান কথা কোন না মুসা আলাইহিস সালাম বলেন প্রভু আমার সিনাটা খুলে দেন আমার সিনাটাকে ইলম দ্বারা ভরপুর করে দেন দাওয়াত বুঝাইয়া বলার মতো ভাষা আমাকে দেন ইলম দেন বুদ্ধি দেন মেধা দেন আমার ভাই হারুনকেও আমার সঙ্গে দিয়ে দেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এই সব চাওয়ার পরে আল্লাহ বলেন ওয়ালাকাদ উতিতা সুউলাকা ইয়া মুসা ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা إذ أوحينا إلى أمك ما يوحى পয়গম্বর এই পর্যন্ত আমার কাছে যা চেয়েছো আমি আল্লাহ সব তোমাকে দান করলাম তে মুসা নবীর সিনা আল্লাহ খুলে দিবেন চাওয়ার আগে না পড়ে আর আমাদের নবীর সিনা আল্লাহ খুলে দিয়েছেন চাওয়ার আগে না পড়ে চাওয়ার আগে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য হাদিস শরীফে আছে আমাদের নবীর সাহাবায়ে কেরাম একদিন বসে বসে আলোচনা করেন আল্লাহ আদমকে বানাইলেন সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ এক এক নবীকে এক একটা উপাধি দিলেন টাইটেল দিলেন লকব দিলেন আমাদের নবীর লকবটা কি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ওনার কোন স্ত্রীর কামরা থেকে বের হয়ে বললেন সাহাবীরা রে তোমরা জানো না আল্লাহ সব নবীরে উপাধি দিলেও আমাকেও দিয়েছে আমি বিশ্ব নবী হইলাম হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলে হাবিবুল্লাহ মানে মাহবুবুল্লাহ ইব্রাহিম আল্লাহর আশিক আল্লাহর পাগল জাকারিয়া আল্লাহর পাগল সমস্ত নবীরা আল্লাহর পাগল আল্লাহর আশিক আমাদের নবী আল্লাহর আশিক বটে মহান আল্লাহও আমাদের নবীর আশিক সুবহানাল্লাহ কথা বুঝেননি কিছু বুঝেননি আরে অনেক আছে না শুধু বাবাই ছেলের লাগি পাগল ছেলে পাগল না আবার অনেক আছে বাবাও পাগল ছেলেও সুবহানাল্লাহ ভাইয়ার আমার আল্লাহ আমাদের নবীর সিনাটা খুলে দিয়েছেন এর এক নাম্বার ব্যাখ্যা নবীর সিনাটাকে আল্লাহ ইলম দ্বারা ভরে দিয়েছেন আর ইলমের কথা বললাম না দুই নম্বর হলো হেলেম 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 হেলেমের ভান্ডার হেলেম মানি দয়া মায়া দয়া মায়া আবার আপনার নবীর সিনার ভিতরে উম্মতের প্রতি দয়া মায়া কম না বেশি
আল্লাহ বলেন লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী গো, আপনি যদি কঠোর স্বভাবের হইতেন, পাষাণ হৃদয় শক্ত মনের হতেন, সাহাবীরা আপনাকে ছেড়ে চলে যাইত। আপনি তো নরম মনের। সুবহানাল্লাহ। নবী নরম না শক্ত? আল্লাহর দুইটা সিফত আছে, একটা সিফতের নাম জালাল আর একটা সিফতের নাম জামাল। আল্লাহর একটা গরম সিফতও আছে, একটা নরম সিফতও আছে, আছে না নাই? আল্লাহ এই দুনিয়াতে কিছু জিনিস বানাইছে যেটা নরম, কিছু হইলো। আচ্ছা, আমরার আব্বা গরম না নরম? কথা কই না? আরে মায়ের তুলনায় আব্বা গরম না নরম? গরম। মা কিন্তু একটু, আপনি অপরাধ করলে বাবা যে গরম হয়, মায়ে কিন্তু বাবার সামনে গরম দেখাইলো, পিছনের দরজাটা ঠিকই ডেকে নিয়ে আসে, যেরকম ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর সিনাটা খুলে দিয়েছেন, মানে নবীর সিনার ভিতরে হেলেমের ভান্ডার দিলেন, দয়া মায়া দিলেন। এক দুইটা উদাহরণ দেই, শুনবেন নি? আল্লাহর হাবিব মক্কায় যখন কালিমার দাওয়াত দিতেন, মক্কার কাফেররা নবীরে দেখলে চেহারাটা কাপড় দ্বারা ঢেকে নবীরে দেখবে না, মুহাম্মাদের চেহারা যেন না দেখতে হয়, কাপড় দ্বারা চেহারা ঢেকে নেই। আবার নবীর কথা যেন না শুনতে হয়, কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল ঢুকায়া ফেলে। অথচ আমার নবীর চেহারা যদি কেউ দেখে, ইমানের হালতে দেখলে তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম। বিশ্ব নবী ডাক দিলেন, আরবের মানুষ, তোমরা আমার দাওয়াত মানলা না, আমি বিশ্ব নবীর কথা তোমরা শুনলা না, আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি জাহান্নাম থেকে তোমাদের বাঁচাইতে চাই। তোমরা তো জানো না রে, জাহান্নাম তো আমারে আল্লাহ দেখাইছে, আমি দেখে এসেছি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিলা না। নবী মক্কার অলিতে গলিতে ঘুরে নবীর কথা কেউ শুনে না। বিশ্ব নবী চিন্তা করলেন, আমার মক্কার মানুষগুলো শুনলো না, আমি তায়েফের ময়দানে যাব। তায়েফ হলো মক্কা শরীফ থেকে 120 মাইল দূরে, 120 মাইল দূরে তায়েফ। বিশ্ব নবী গেলেন, সাথে নিলেন নবীজির পালক ছেলে হযরত যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহর নবী বুক ভরা আশা লইয়া, ওখানে মামার একটু সম্পর্ক আছে, মামার বাড়ি আত্মীয়ের সম্পর্ক, এই সুবাদে গেলেন। মনে হয় তায়েফের মানুষগুলো আমার দাওয়াত মানবে, কিন্তু আমার ভাইরা, তায়েফের মানুষগুলো মক্কার মানুষের চাইতে আরো খারাপ। বিশ্ব নবীর দাওয়াত শুনবে দূরের কথা, তায়েফের মানুষগুলো সর্দারেরা যুবকদের বললেন, গোলামদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিয়ে বললেন, এই লোকটা পাগল, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তারে তোমরা তাড়ায়া দাও, ধাক্কা বের করে দাও, তার শরীরে পাথর মারো। বিশ্ব নবীর শরীরে পাথর মারে, পিছে দিয়ে গাল মন্দ করে, তথাপি আমার নবী আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনযিরা
قوما ما أنذر آباؤهم فهم غافلون বিশ্ব নবীর গায়ে পাথর মারে নবী আমার কোরআন কারীম তিলাওয়াত করে তথাপি পাথর মারা বন্ধ করেন নবীর শরীর থেকে রক্ত ঝরে পায়ের তলায় যায় স্যান্ডেলের সাথে এমন ভাবে কামড় মেরে ধরেছে হযরত যায়েদ বলেন আমি চেষ্টা করেও নবীর জুতাগুলো ছোটাতে পারিনি কাফেরের দলেরা তখনও থামেনি বিশ্ব নবী বললেন যায়েদ ও যায়েদ আমি যাব না এই মানুষগুলোকে আমি দাওয়াত দিব আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব রে যায়েদ যায়েদ বললেন নবী চলুন না আপনারা রক্তাক্ত হয়ে গেছে জমিনে পড়ে যাবেন আল্লাহর হাবিব আরেকটু দূরে অন্য জায়গায় যখন দাওয়াত দিলেন ছেলেগুলো ওখানে গেল নবীজিকে এমন পাথর মারা মারলেন নবীজির অধিক মাত্রায় রক্তক্ষরণ হওয়ায় নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন হযরত যায়েদ বলেন বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন আমি ঠান্ডা পানি নিয়ে নবীজির চেহারা মুবারকে যখন দিলাম আল্লাহর হাবিব একটু হুশে এসে নবীজি হুশ আসার পর বললেন যায়েদ ও যায়েদ যায়েদ ও যায়েদ যায়েদ বললেন নবী চলেন আমরা মক্কার দিকে রওনা দিই একটা ফলের বাগানে গেলেন আঙ্গুরের মালিক আঙ্গুরের একটু রস আমার আপনার নবীকে খাওয়ালেন যায়েদ বললেন উদু ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন ওগো নবী আপনার শরীর থেকে একটা রক্ত জড়ালো আপনি একটু বদদুয়া দেন সুবহানাল্লাহ নবী একটু বদদুয়া দেন না আল্লাহর নবী বলেন যায়েদ ইন্নী বুইস্তু রাহমা আমি না দুনিয়াবাসীর জন্য রহমত যায়েদ রে আমার শরীর থেকে রক্ত নয় আমার চামড়া খুলে দিল আমি দোয়া করব ও যায়েদ আমি যদি এদের বদদুয়া দিয়া ধ্বংস করে দেই আল্লাহর আদালতে নূহ আলাইহিস সালাম যেমন ওনার কওমকে ধ্বংস করে দিয়েছিল বদদুয়া করে আমার নামেও তো কোরআনের আয়াত হিসাবে নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ जो आसी को अपने कमली में छुपा ले जो आसी को अपने कमली में छुपा ले जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे क्या नम देगा ज़माना उसे व रहमत नहीं है फिर अमर क्या है अल्लाहु अकबर बोलें आरो जोरे बोलें अल्लाहु अकबर বিশ্ব নবী ডাক দিয়া বলেন ও যায়েদ যায়েদ রে এরা সামনে যদি আমি বদদুয়া দিয়া ধ্বংস করে দেই আগামীতে আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব এরা হয়তো আজ বুঝেনি ওরা যদি জানতো আমি নবী আমার গায়ে পাথর মারতো না যায়েদ ও যায়েদ ওরা বুঝলে বুঝে নাই ওরা কালিমা গ্রহণ না করলেও ওদের পরবর্তী জেনারেশন আমি নবীর কালিমার জন্য জীবন উৎসর্গ করবে আজকে জান্নাত তায়েফের মানুষের ঈমান শক্ত না মজবুত মজবুত ঈমানওয়ালা তায়েফ
আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কেমন দয়া, নবীর শরীর থেকে রক্ত ঝরায়, নবী কি করে? আলাম নাশরাহ লাকা সাদরা, নবী আমি আল্লাহ আপনার সিনাটা খুলে দিয়েছি, মানে হেলেম দ্বারা ভরে দিলাম। আমার আপনার নবীর অন্তরে দয়া মায়া আছে না? না। আরেকটা ঘটনা শুনেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে থাকলেন একটানা 13 বছর, কালিমা দাওয়াত নবুয়ত পাওয়ার পর 13 বছর কাফেররা নবীরে নির্যাতন করে কি করে নাই? কম করছে না বেশি? হায় হায়, এমন নির্যাতন করেছে ভাষায় ব্যক্ত করার মতো। নবীরে 3 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে বয়কট করেছিল, গাছের লতা পাতা খাইয়া জীবন কাটেছে, সব ধরনের খাবার দাবার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। তথাপি সাহাবায়ে কেরাম আল্লাহ ভুলে নাই, রাসূল ভুলে নাই, ঠিক না? ঠিক। আর আমরা একটু করুণা কি দেখা দিছে, মসজিদে খবর নাই, জোরে এখন ঠিক না? ঠিক। হ্যাঁ, আমরা তো ইমানদার। এত বড় তুফান গেল, ঝড় গেল, মুসল্লি কমছে না বাড়ছে? মুসল্লি কমে না বাড়া দরকার ছিল? আল্লাহ আল্লাহ আমরা সহি বুঝ দান করুন, মরণের পরে বুঝে আসবে। এই যে করোনা গেল, আহা কত মানুষ আছে কত তালে, কেউ আছে জীবনের তালে আর কেউ আছে চুরির তালে, জোরে এখন ঠিক না? বেটি আহা আল্লাহ আমরা বুঝ দান করুন, জোরে এখন আমিন, আরো জোরে এখন আমিন। নবীজি মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় যায়, গভীর রাত্রে গারে সুরে আল্লাহ আমরা দেখাইছে 3 দিন নবীজি ছিলেন। আবু বকরের মেয়ে হযরতে আসমা নবীর জন্য খাবার নিয়ে যাইতো লুকায়া গোপনে। আবু বকর একটা মেয়ে মানুষ, 3 দিন পরে লোক মক্কা থেকে মদিনা শরীফ ফোনে 500 কিলোমিটার, মক্কার বাস মদিনার বাস, সুবহানাল্লাহ। আমাদের দেশে এই বাস নাই, এমন স্পিড আর গতি, এরপরেও 7-8 ঘন্টা সময় লাগে। আর সেখানে আমাদের নবী আর আবু বকর একটা উটের উপরে, উটের গতি আমরা হাঁটার গতিতে সমান, হেঁটে হেঁটে গেছে। আল্লাহর হাবিব এমন একটি জায়গায় গেলেন যেখানে মক্কার বর্ডার শেষ, মদিনার সীমানা শুরু। আমরা আপনাদের ইউনিয়নে এমন জায়গা আছে যেখানে আপনার ইউনিয়ন শেষ আরেকটা ইউনিয়ন শুরু, আছে না নাই? পাকুন্দিয়া থানা মনে করেন, এই থানার শুরু কিশোরগঞ্জ সদর থানার শেষ শুরু, এমন আছে বর্ডার। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একটি জায়গায় গেলেন, নবীজির একটা কদম মক্কার জমিনে আরেকটা কদম উঠাইছে দিবে মদিনায়। পাটা রাখলেই মদিনাতে ঢোকা হয়ে যাবে। নবী মক্কার দিকে তাকাইয়া চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিলেন। আমার আল্লাহ দেখেনি, জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে যা বলো কেন কাঁদে। নবী গো আল্লাহ বলেছেন আপনি কেন কাঁদেন। নবী তাকায়া বলেছিলেন, ও মক্কার জমিন, তুমি আমার জন্মভূমি, তোমার সাথে আমার নারীর সম্পর্ক, তোমার মক্কার মানুষগুলো যদি আমাকে বের না করতো আমি যাইতাম না। শুধু এখানেই নয়, আমার আল্লাহ যদি অর্ডার না করতেন আমি যাইতাম না। আমি আল্লাহর হুকুমে যাই নাই রে। বাইতুল্লাহ এমন দামি জায়গা যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে আল্লাহর এমন ঘর যেখানে কাবা বাইতুল্লাহ প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? 60টা রহমত আল্লাহ, 60টা রহমত আল্লাহ তওয়াফকারীকে দান করেন।
যারা আল্লাহর ঘরের তাওয়াফ করে 60টা রহমতের মালিক হয়, 40টা রহমত আল্লাহ দেন। যারা বাইতুল্লাহতে নামাজ পড়ে 40 রহমত, 20টা রহমত আল্লাহ দেন। যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, বাইতুল্লাহ এমন গো তাকায়া থাকলে সওয়াব, জোরে কোন ঠিক না ঠিক? কোরআন এমন এক কিতাব, কোরআন শরীফের দিকে তাকায়া থাকলে সওয়াব আছে না নাই? মা বাবা এমন এক নিয়ামত, মা বাবার দিকে তাকাইলেও, নেক নজরে তাকাইলে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, খালি যাইও না। আমার নবীর মনের ব্যথা তো আমি আল্লাহ বুঝি। আমার নবী কেন কান্দে? জন্মভূমির মায়া আছে, বাইতুল্লাহর মায়া আছে। আমার নবীকে যা বলো, মদিনায় বেশি দিন থাকতে হবে না, আমি আল্লাহ বীরের বেশে আবার মক্কায় ফেরত আনব। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ। হে নবী, ও নবী, আমি আল্লাহ আয়াতের মাধ্যমে ওয়াদা দিলাম, আপনাকে আমি আল্লাহ আবার মক্কায় ফেরত আনব। ওই দিন মক্কার কাফের গুলো গর্তের ভিতরে লুকায়া থাকবে। সুবহানাল্লাহ। বাইরা মক্কায় মদিনায় যাওয়ার পরে মাঝখানে কত যুদ্ধ হইল, কত সংগ্রাম। 8ম হিজরিতে 8 বছর পরে আল্লাহ মক্কা বিজয়ের সুযোগ পাইছে। নবীজি মক্কায় ঢুকছে, সব কাফেররা গিয়ে লুকায় গেছে। আর মুসলমানের ক্ষমতা। এখন মক্কার ক্ষমতা কার হাতে? নবীর হাতে। যারা নবীর প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন করত, এরা লুকায় পড়ছে। সব কইছে শেষ। মদিনা মক্কার নারীরা, মক্কার যুবতী মেয়েরা কান্দে, আমাদেরকে বিধবা হতে হবে, আমাদের স্বামীকে বাঁচতে দিবে না। গাছের সাথে বেঁধে মেরেছে, বেলালের গায়ে পাহাড়ি বাবুল কাটা দিয়ে শেখা দিয়েছে, মরুভূমির বালুতে শোয়া রেখেছে, লোহার পিঞ্জিরার ভিতরে ঢুকাইয়া গোরার পায়ের সাথে বেঁধে ঘোরানো হয়েছে। হযরতে সুমাইয়া সহ অনেক নারীদের উপর নির্যাতন করা হয়েছে, লজ্জাস্থানে আঘাত করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই সুখ, এই দুঃখ স্মৃতিগুলো সব মুসলমানের স্মৃতিপটে আছে। মক্কার মেয়েরা বলে, আমাদের তো ইজ্জত হারাতে হবে, জীবনও যাবে, ইজ্জতও যাবে। মুসলমানেরা আমরার সাথে তাদের যৌন ক্ষুধা নিবারণ করবে। নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, বিশ্ব নবী মক্কার ভিতরে ঢুকলেন, মক্কার ভিতরে ঢুকলেন। যারা হজ করেছেন দেখবেন একটা গেট আছে, গেটটার নাম বাবুল ফাতাহ। নবী মক্কা বিজয়ের সময় গেটটা দিয়ে ঢুকছিলেন। নবীজি ঢুকলেন, মক্কার মানুষগুলো লুকায়া গেলেন, সবার ঘরের দরজাগুলো বন্ধ করে দিল। যে কোনো মুহূর্তে আগুন জ্বালায়া দিবে, হামলা হবে, আমাদের স্বামীদের মেরে আমাদের বিধবা করা হবে, যুবতী মেয়েদেরকে নিয়ে হুলি খেলা হবে, রাস্তায় ইজ্জত লুণ্ঠন করা হবে। কিন্তু গভীর রাত, কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। গভীর রাত, কোনো শব্দ। মক্কার মেয়েরা তাদের স্বামীদের ডাক দিয়া বলেন, স্বামীরা, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। মুসলমানের আর খবর কি, কই গেল? একটু গলিতে যায় ঘুরে দেখেন, মক্কার গলিতে গলিতে ঘুরে দেখে মুসলমান নেই। গেল কোথায়? চুপি 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 যাইয়া দেখে মুসলমানের দলেরা কাবার কালো গিলাফের সাথে ঝুলে আছে।
কোন সাহাবায়ে কেরাম তাওয়াফ করেন, আল্লাহু আকবার, কোন সাহাবায়ে কেরাম তাওয়াফ করে তরবারি এগুলো ফেলে দিলেন, কাবার গিলাফ ধরে কান্দে, আল্লাহ 8টি বছর হয়ে গেল তোমার ঘরের দর্শন আমাদের না, প্রভু বাইতুল্লাহর তওয়াফ আমাদের নসিব হয় নাই, কেউ হাজরে আসওয়াদে চুমু খায়, এভাবে সাহাবায়ে কেরামের অবস্থা। মক্কার মহিলারা যুবকরা বলে, না না, এমন মুসলমান তো জীবনে দেখিনি, প্রতিশোধের এই মুহূর্ত তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে ব্যস্ত। এরা এমন কান্না কাঁদে যেমন শিশু বাচ্চা দুধের জন্য মায়ের কাছে কাঁদে। এরা আরো অনুনয় বিনয়ের সাথে কাবার গিলাফ ধরে ধরে কান্দে। এত বৎসরের খোদা, তাওয়াফের খোদা, হাজরে আসওয়াদে চুম্বনের খোদা মিটাইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, সুবহানাল্লাহ, ও মক্কা মাশারা কুরাইশ, তোমরা শোনো। নবীর ডাকে সবাই জমা হইলেন। বলেন, মাথাটা উপরের দিকে না নিচে? সবাই জানে আমাদের নিশ্চিত মরণ। নবী বলেন, আমি তোমাদের সাথে কি রূপ ব্যবহার করব তোমরা জানো। এরা তো জানে আমরা মরব, শরীরে কম্পন, জীবন মরণের মাঝখানে এরা বেঁচে অবস্থান করতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, হেলেমের বান্দার, দয়ায় বড়া দিলওয়ালা নবী বলেন, ইন্নী আকুলু কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, আমি আজকে তাই বলবো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যা বলেছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ নবীরে কষ্ট দিছেননি? কম দিছে না বেশি? বাবার থেকে 45 বছর দূরে রাখছে। কত মারধর করছে, নির্যাতন করছে, কূপে ফেলাইছে, দেশান্তর করছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন 45 বছর পরে সাক্ষাৎ হয়, ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন। বিশ্ব নবী ডাক দিয়া বললেন, ইন্নী আকুলু কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। নবী বললেন, ও আমার জাতি মক্কার মানুষ, তোমরা আমার রক্তের বংশের মানুষ, আমি রাসূল তোমাদের সকলকে আজ মাফ করে দিলাম। নবীর দিলটা কত বড়, দিলওয়ালা নবী। আল্লাহ কয়, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহ আপনার সিনা খুলে দিলাম। 2 নাম্বার, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার উপর থেকে আমি বোঝা সরাইয়া দিলাম। কি বোঝা? দ্বীনের ফিকির আমি আল্লাহ হালকা করে দিলাম, তাওহীদের ফিকির আমি আল্লাহ হালকা করে দিলাম, মাখলুকের টেনশন আমি আল্লাহ হালকা করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, 3 নাম্বার, আমি আল্লাহ আপনার নাম আমি আল্লাহ আমার পরে সবার উপরে করে দিলাম। হাদিসে কুদসি বিশ্ব নবী বলেন, আল্লাহ বলেন, ফাইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর আলোচনা যেখানে হবে আপনার আলোচনা সেখানে হবে। জাহা খোদা কি রুবুবিয়ত ওয়াহা মুস্তাফা কি নবুওয়াত, আল্লাহর খুদাই যেখানে আছে আমাদের নবীর নবুয়তও সেখানে আছে। ঠিক না ঠিক? নবুয়ত জাহা, রুবুবিয়ত জাহা হ্যায়, নবুয়ত ওয়াহা হ্যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন, নবী আপনার সাথে সাথে আমি আল্লাহ, আমি আল্লাহর সাথে আপনি থাকবেন। আজানের মধ্যে আমাদের নবীর নাম আল্লাহর নামের পরে আসেনি? আশহাদু আল্লা ইলাহার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি? কোন মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়া দেয়, আজান হবে নি? কথা কোন হবে? ইকামতের ভিতরে আসেনি? ইকামত মুকাব্বির যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
বলার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে লুকমা আরম্ভ হয়ে যাবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বায়ারামাত, এই যে মুফতি মাওলানা শফিকুল ইসলাম সাহেব কবর নিয়ে আলোচনা করেছেন, কবরের ভিতরে মার রাব্বুকা ওয়া মা দীনুকা শেষ না আরেকটা আছে, ومن هذا الرجل الذي بعث فيكم ومن نبيك, তোমার নবী কে? কবরের তিন প্রশ্নে ও নবী আছে না নাই? নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের মাঝখানে আপনি বসতে হবে, ওয়াজিব। সেখানে রাসূলকে সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 রাকাত নামাজে যদি দ্বিতীয় রাকাতে কেউ না বসে কোন মুসল্লি দাঁড়িয়ে যায়, দাঁড়ায় গেছে, সূরা পড়ছে, 4 রাকাত মিলাইলো। এখন যদি 4 রাকাতের মধ্যে নবীর প্রতি সালাম না দেয়, দুরূদ শরীফ না পড়ে, তার নামাজ হবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনাকে ঊর্ধ্বে করে দিলাম। 3টা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। আমাদের নবী হলেন নিয়ামতওয়ালা নবী, আমরা হলাম নিয়ামতওয়ালা উম্মত। জোরে এখন ঠিক না ঠিক? এই নবীর এই সব আমাদের জন্য কিছু করণীয় আছে না? কথা কোন না? আমরা নবীর কারণে এত মর্যাদা পাইলাম, আমরা উম্মত হিসেবে কিছু করণীয় আসেনি? আমরা নবীর সুন্নাত মানবো, নবীর আদর্শ মানবো, নবীর আদর্শের ভিতরে নামাজ আসেনি? নামাজ পড়বো নি? নবীর আদর্শের ভিতরে রোজা আসেনি? নবীর আদর্শের ভিতরে পর্দা আছে না নাই? এই সবগুলো আমরা মানবো। আমি লম্বা সময় আপনারা মোটামুটি একটু তো মনোযোগ ছিল, ধৈর্য ছিল, এই হিসাবে যেহেতু অনেক দূর থেকে আসছি 2-4টা কথা বলছি। আল্লাহ এই কথাগুলো আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিল খানা কবুল মঞ্জুর করেন। যে সমস্ত যুবকরা আয়োজন করেছেন, আয়োজকদেরকে আল্লাহ কবুল করেন। এলাকার জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা সকলে দুরূদ ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله تعالى যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলে বসে গভীর রজনীতে আল্লাহ রাত পায়, আল্লাহ একটার কাছাকাছি